রানী তার প্রিয় হুলোকে নিয়ে বসে বসে দুধ খাওয়াচ্ছিলেন। বলে, খা হুলো, দুধগুলো খেয়ে নে। রাজামশাই বলে, রোজ রোজ তোমার এই সমস্ত কিছু আমার একদম পছন্দ হয় না। রোজ সকালবেলা উঠে বিড়ালটাকে দুধ খাওয়াতে বসে যাও। অমনি রানীমা বলে, এরূপ করে বলো না গো, ও অবলা, ওকে কি এইরূপ করে বলে? মহারাজা বলে, রানী আমি তাহলে কখন খাবো, কখন তুমি আমায় খেতে দেবে? রানীমা বলে, রাজামশাই একটু অপেক্ষা করুন, আমি সকালবেলায় আপনার টিফিনটা এক্ষুনি রেডি করে দিচ্ছি। বলে, আমার কোনো টিফিনের প্রয়োজন নেই, রান্নাবান্না যদি হয়ে থাকে তাহলে দুপুরের খাবারটা দিও। অমনি বলে রাজামশাই চলে যায়। ওইদিকে রাজসভায় সবার সাথে সকলে এসে উপস্থিত। সভাসদেরা বলে, এখন যাই হোক, বেশ বেলা করে সভাটা হচ্ছে বলে ভালোই খেয়ে ঘুমিয়ে সুন্দরভাবে আসা যাচ্ছে। ওদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ, কোষাগারে যা কাজ ছিল কাজগুলো যা শেষ হয়েছে, কাজের চাপটাও একটু কমে গেছে। গোপাল বলে, হ্যাঁ, কাজ না অকাজ সেটাই হচ্ছে বড় কথা। মন্ত্রীমশাই বলে, কাজ না অকাজ তোমার ঢেকুর দেখেই তো বোঝা যাচ্ছে গোপাল। গোপাল বলে, ঢেকুর উঠবে না? মাছের টক মাছের ভাজা চেয়ে চেয়ে খেয়ে এসেছে। এই কথা শুনে রাজ্যোতিষী বলে, এই জন্য রাজসভাটা শুধু মাছের গন্ধ হয়ে রয়েছে। অমনি সভাসদেরা বলে, আমরা কি বেড়াল নাকি যে মাছের গন্ধ হয়ে থাকবে? তারপর রাজামশাই ওই সময় সবার মধ্যে প্রবেশ করছিল। রাজামশাই বলে, কি ব্যাপার, কিসের এত কথা হচ্ছে? সভাসদেরা বলে, এমনকি গোপালও বলে, রাজামশাই মাছের নিয়ে কথা হচ্ছিল। তারপর রাজামশাই রাজসিংহাসনে বসতে যায় যখনই হঠাৎ করে মাছের কাঁটা ফুটে যায়। রাজামশাই চিৎকার করে ওঠে, এই রে, উফ, কি যেন একটা ফুললো মনে হচ্ছে। তাকে যখন দেখে মাছের কাঁটা, সভাসদেরা তো তাকিয়ে থাকে। রাজ্যোতিষী বলে, ইস ইস, শেষ পর্যন্ত রাজসিংহাসনে মাছের কাঁটা। রাজামশাই বলে, যাই, এটা নিশ্চিত হুলোর কাজ। অমনি রাজামশাই রানী রানী বলে চিৎকার করতে করতে ছুটে যায়। রানীমাকে বলে, রানী, হুলোকে তুমি ঘর থেকে বের করবে না করবে না? রানীমা বলে, একই কথা বলছো তুমি, কেন এমন ধরনের কথা বলছো? তুমি জানো রাজসিংহাসনে পর্যন্ত মাছের কাঁটা পড়ে রয়েছে, ওর জন্য কি আমি কোথাও শান্তিতে থাকতে পারবো না? রানীমা বলে, ও হয়তো জানে না, ভুল করে কে ওখানটায় ফেলে রেখে দিয়ে এসেছে। কেন তুমি সবসময় এইরূপ করো বলো তো? বলে, মোটেও আমি এরূপ পছন্দ করি না। রানী বলে, বেশ, আমি বাইরে থেকে দুধ মাছ এনে ওকে খাওয়াবো। রাজামশাইকে ছুটে আসতে দেখে গোপালও চলে আসে। গোপাল সবটাই শুনে বলে, রাজামশাই রাগ করবেন না। রাজামশাই, আমি না হলে বেশ আমার একটা বন্ধুর ওই আড়ত আছে মাছের, ওখান থেকে অনেক বড় বড় মাছ নিয়ে আসবো। আপনার জন্য বড় মাছ নিয়ে আসবো, রান্না হবে, আপনি খাবেন। আর হুলোর জন্য নইলে আমি ছোট মাছ নিয়ে আসবো। রাজামশাই বলে, বেশ গোপাল, তাহলে আজকে রাত্রেবেলা তুমি এখানটায় খেও। তারপর রাত্রে হতেই গোপাল রাজামশাই রাজপ্রাসাদে চলে যায়। রাজামশাই বলে, গোপাল এসেছো, এসো এসো, বসো। রানীমা তোমার জন্য ভালো করে ওই যে মাছটা দিয়ে গেছিলে না, ওটাতে বেশটা করে রান্না করেছে, মাছের ঝোল, মাছের কালিয়া, মাছের টক সবটাই করেছে। মানে তাই নাকি? জানি তো রাজামশাই, রানীমার ওপর কিন্তু রানীমা কোথায়? রাজামশাই বলে, রানীমা একটু কোথায় যেন একটা গিয়েছিল, তারপর চলে এসেছে। তুমি বসো গোপাল, এক্ষুনি রানীমা খেতে দেবে। বলতে না বলতে রানীমা চলে আসেন। রাজামশাই বলেন, এই যে রানী চলে এসেছে। রানীমা বলে, বসো, তারপর আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। গিয়ে রান্নাঘরে গিয়ে যখন দেখে সব মাছ খেয়ে নিয়েছে আর মাছের কাঁটাগুলো সব পড়ে রয়েছে, রানীমা বলে, এ কী অবস্থা, সব মাছগুলো যে খেয়ে নিয়েছে। হলো কি খেয়ে নিল কি জানি। তারপর রানীমা বেরিয়ে এসে রাজামশাইকে আর গোপালকে বলে। রাজামশাই শুনে রাগ করে বলে, রানী রানী কি শুরু হয়েছে এটা? আমি তোমায় আগেই বলেছিলাম আমি হুলোর জেলায় থাকতে পারছি না ঘরে, এমনকি শেষ পর্যন্ত অতিথিকেও অপমান করানো হলো। রানী, তুমি ওই হুলোকে ঘর থেকে তাড়াতাড়ি করে বের করে দাও, নইলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব। রানীমা কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। গোপাল বলে, রাজামশাই একটু শান্ত হন। রাজামশাই শান্ত হন। রাজামশাই রাগ করে বলে, তোমারও কথা শুনতে চাই না গোপাল, চুপ করো তুমি। তারপর গোপালও চলে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে সবটাই খুলে বলে। গিন্নি বলে, এর উপরে রাজামশাই তো ব্যবহার করা উচিত হয়নি রানীমার সাথে। রানীমাকে কি এইরূপ করে বলা উচিত ছিল? কোথায় অবলা জীব একটু নইলে খেয়ে নিয়েছে, তাই বলে কি এইরূপ করে বলবে? গোপাল বলে, কি বলি বলো, রানীমাও পড়েছে এক জেলায়, রাজামশাই পড়েছে আরেক জেলায়, কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে আমার রাজ্যের সবাই যেন ভালো থাকুক, তাই আমি চাই
তারপর রাত্রি হতে দুজনে শুয়ে পড়ে। ভোর হতে না হতেই রাজামশাই প্রহরীকে নিয়ে বসতে রাজামশাই এসে দরজায় নাড়াইতে থাকে। অমনি বলে, গোপাল হে, গোপাল হে, গোপাল তাড়াতাড়ি করে ওঠো, শীঘ্রই ওঠো। হঠাৎ করে গোপালের গিন্নি চোখটা খুলে বলে, কেউ যেন ডাকছে গোপালকে। ডাকতে থাকে যে, কি গো শুনেছ? কেউ মনে হয় ডাকছে। গোপাল বলে, কে ডাকছে? ডাকো, এখন আমাকে শুতে দাও দেখি না। রাজামশাই পুরো চিৎকার করে ওঠে, গোপাল, মহা বিপদ হয়ে গেছে, গোপাল দরজা খোলো, দরজা খোলো, আমি মহারাজ। গোপালের গিন্নি তখন বলে, ওঠো ওঠো রাজামশাই গো, রাজামশাই এসেছেন। বলে, কি বলো? বলে, হ্যাঁ দেখো দেখো রাজামশাই এসেছেন। তারপর গোপাল উঠে আসতে অমনি রাজামশাই বলে, গোপাল, মহাবিপদ হয়ে গেছে গোপাল, তোমার রানীমা রাগ করে নাই চলে গেছে। গোপাল গোপালের, রাজামশাই আপনাকে বলেছিলাম না আপনি শান্ত হন। এমন ধরনের কথাগুলো রানীমাকে বলা উচিত ছিল না, আপনি কোনো কথাই শোনেননি। রাজামশাই বলে, গোপাল, আমি তো হুলোকে বেরোতে বলেছিলাম, আমি তো রানীকে যেতে বলিনি। গোপাল বলে, রাজামশাই আপনি তো জানেন যে রানীমা হুলোকে কত ভালোবাসে, আপনি জেনেও আপনি এর উপরে রাগ করেছেন। এখন কি করি রাজামশাই? একটু বেলা হোক, তারপর নইলে দেখছি। তারপর বেলা হতে রাজামশাই নিজের কক্ষে বসে বসে চিন্তা করে। গোপাল গিয়ে উপস্থিত হয়। বলে, গোপাল, কি করি বলো, কোথায় রানীকে খুঁজি বলো। গোপাল চারিদিকে যে প্রহরীকে পাঠিয়ে খোঁজে লাগাচ্ছি। গোপাল বলে, বেশ রাজামশাই, আমিও দেখছি কি করা যায়। তারপর গোপাল পুনরায় বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে তাড়াতাড়ি করে খেতে থাকে। গোপাল আর গিন্নি বলে, উফ, এরকম করে গিলে গিলে খাচ্ছ কেন? বলে, নইলে যে রানীমাকে খুঁজতে যেতে হবে গো, তাড়াতাড়ি করে খেতে হবে এখন। রাজামশাই যে খুব চিন্তায় আছেন। এমন সময় ভোলামারা হাতে একটা দুধের গামলি নিয়ে বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা। গোপাল বলে, কি হলো রে ভোলা? ভোলা বলে, গোপাল দাদা, আমি তো বিপদে পড়লাম। গোপাল দাদা বলে, কেন রে, তোর আবার কি হলো? বলে, গোপাল দাদা, এই দেখো, এই হাঁড়ি ভর্তি দুধটা রানীমা রোজ নিয়ে যেত হুলোর জন্য। রানীমা কোথায় চলে গেছে খুঁজেও পাওয়া যাচ্ছে না। শুনলাম এদিকে আমার এত দুধ, আমি কি করি? গোপাল বলে, এত দুধ কি হলো, খেতে নাকি রে? বলে, না গো গোপাল দাদা, হুলোর মতো আরেকটা কয়েকজন আছে, ওদের জন্য। রানীমা দুধ নিয়ে ওই উত্তর দিকে যেত। বলে, তাই নাকি রে? বলে, হ্যাঁ গো গোপাল দাদা। বলে, তাহলে এখন আর দুধটা নিয়ে কি করবে? আমাকেই দিয়ে দিই, আমি খেয়ে নিই। বলে, তাহলে গোপাল দাদা 5 মোহর দাও, তাহলে হবে। গোপালের, দূর চাই, এখান থেকে তুই, আমি আরও তোকে 5 মোহর দেবো, দুধটা তো নষ্ট হতে নইলে আমার পেটে যেত। যা যা, তুই এখন যা। তারপর ভোলামারা ওখান থেকে চলে যায়। ওদের গোপাল সন্ধে হতেই বলে, গিন্নি, এবার আমাকে বেরোতে হবে রানীমায়ের খোঁজে। বলে, এত রাত্রিতে তুমি বেরোবে? বলে, হ্যাঁ, নইলে যে উপায় নেই, সারাদিন ধরে তো প্রহরী অনেক খুঁজেছে, এবার তো বেরোতেই হবে, তাই বিজ্ঞানীকে নিয়ে খুঁজতে যাব। তারপর বিজ্ঞানীকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে ঘাটের চারিদিকে দেখতে থাকে। ওদিকে মন্ত্রীমশাই ঘটাকে ডেকে পাঠায়। বলে, ঘটা শোন, তুই যা চুরি করেছিস তোকে এবার গা ঢাকা দিতে হবে। ঘটা বলে, কেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলে, রানীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রহরী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তোকে যদি দেখতে পায় তাহলে তো তোকে আগে বন্দি করবে, যা আগে গা ঢাকা দে। বলে, কোথায় গা ঢাকা দেবো বলুন তো মন্ত্রীমশাই? উত্তর দিকে ওই ভাঙা পোড়া বাড়িটার মধ্যে। বলে, হ্যাঁ, ওখানটাই যা, নইলে ওখানে তো পশু পাখির অনেক লোম পড়ে থাকে, ওখানেই যাব। খুব নোংরা। বলে, হোক, ওখানে গিয়ে লুকোগে। তারপর মরকটটা চলে যায় ওখানে লুকোনোর জন্য। আর উত্তর দিকে ভাঙা পোড়া বাড়িটার ভেতরে 3টে কুকুর বিড়ালকে নিয়ে উনি বসে আছেন, ওদেরকে দুধ খাওয়াচ্ছেন। ওদিকে প্রহরী বলে, রানীমা, রাত্রি তো হয়ে গেল, এখনও অত রাত্রে এইরূপ জঙ্গলের মধ্যে ভাঙা পোড়া নোংরা বাড়ির মধ্যে আপনি বিশ্রাম নেবেন? এটা তো একদম ঠিক না। কোথায় রাজসিংহাসনের রাজবাড়ি ছেড়ে দিয়ে আপনি এই নোংরা জায়গায় থাকবেন? রানীমা বলে, প্রহরী, আমি কিছুতেই যাব না। তোমার রাজামশাই যা আমার সাথে ব্যবহার করেছেন আর এই অবলাগুলো নিয়ে যা বলেছেন, আমি কিছুতেই যাব না। প্রহরী বলে, রানীমা দেখুন, একদম ঠিক হচ্ছে না। রানীমা হঠাৎ যখন দেখে পায়ের আওয়াজ খরম খরম হতে থাকে, প্রহরী বেরিয়েছে যখন দেখে ঘটা, অমনি বলে, ঘটা, তুই এখানে কেন? ঘটা তখন নিজেকে বাঁচানোর জন্য প্রহরীর মাথায় জোর করে আঘাত মারে।
প্রহরী তখন মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রানীমা বেরিয়ে এসে যখন দেখে ঘটা তুই এখানে কেন? তাহলে চারিদিকে চুরি তুই নিশ্চিত করছিস না? হঠাৎ করে ঘটা ডান্ডাটা নিয়ে রানীমার দিকে তেড়ে আসে। রানীমা বলে, এত বড় স্পর্ধা আমাকে ডান্ডা দিয়ে মারতে আসা, যা তাড়াতাড়ি করে হলো কালু ওকে আক্রমণ কর। সঙ্গে সঙ্গে দুটো কুকুর বিড়াল মিলে ঝাঁপিয়ে পড়ে, ঘটাকে আঁচড় দিয়ে পুরো আত্ম অজ্ঞান করে দেয়। তারপর রানীমা বলে, না ঘটাকে তো খুব আমার জোর দিয়ে দিচ্ছে, এবার তো ওই দূরের চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। তারপর চিকিৎসালয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করতে যায়। ওদের গোপাল আর বিজ্ঞানী খুঁজতে খুঁজতে ভোর হয়ে যায়। যখন উত্তরে পোড়া বাড়িটার সামনে এসে দেখে প্রহরী বেহুশ হয়ে পড়ে রয়েছে, বলে, প্রহরী বেহুশ তো এখানে? বিজ্ঞানী বলে, হ্যাঁ তাই তো, চলে দেখি পোড়া বাড়িটার ভেতরে। বলে, এই তো কুকুরের লোম আর বিড়ালের লোমটোম পড়ে রয়েছে, তাহলে চলো দেখি। কাছে পিঠে এখানে কোথাও রানীমা আছে নিশ্চিত। তারপর খুঁজতে খুঁজতে যখন দেখে এক চিকিৎসালয় রানীমা হঠাৎ চিকিৎসা করছে, সঙ্গে দুটো কুকুর আর বিড়ালটাও বসে আছে। গোপাল গিয়ে বলে, রানীমা। রানীমা বলে, গোপাল তোমরা ঠিক খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছো? বলে, হ্যাঁ রানীমা, আপনি হঠাৎ চিকিৎসা করছেন যে? রানীমা তখন সবটাই খুলে বলে গোপালকে। গোপাল বলে, রানীমা শব্দ শুনলাম, এবার আপনি ফিরে চলুন। রানীমা, রাজামশাই রাগ তো ভেঙে গেছে, রানীমা আপনি চলুন। তারপর গোপাল শেষ পর্যন্ত রানীমাকে নিয়ে রাজামশাইয়ের কক্ষে পৌঁছায়। রাজামশাই দেখে বলে, রানী তুমি ফিরে এসেছো। রানীমা বলে, আর কখনো কি তুমি আমার সাথে এরূপ আচরণ করবে? বলে, না না রানী, কখনোই করব না এইরূপ ধরনের আচরণ। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।